ব্যক্তিগত আক্রমণের প্রবণতা আমাদের চারপাশে খুব সাধারণ। এটা এতই স্বাভাবিক যে আমরা একে বেশি গুরুত্ব দিই না, মনে করি এটাই জীবনের অংশ। But I think that attitude is not right. We should be aware of the evil that is in our society, regardless common or uncommon that could be. আমাদের সমাজে যে অপমান আর ব্যক্তিগত আক্রমণের প্রবণতা রয়েছে, তা সাধারণ হোক বা অসাধারণই হোক, আমাদের তার সম্পর্কে সচেতন হওয়া উচিত। তাহলেই আমরা এর শিকার থেকে নিজেকে দূরে রাখতে পারব। আজ আমরা ব্যক্তিগত আক্রমণের তৃতীয় ক্যাটাগরি নিয়ে কথা পেয়ে যাই, ad hominem attack. It means attacking someone's character instead of addressing the main subject, main argument. মূল যুক্তির মোকাবেলা না করে ব্যক্তির চরিত্র আর যোগ্যতাকে আক্রমণ করা। ব্যাপারটা কেমন? সে আপনি একজন ভালো ছাত্র, আপনি অনেক দূর পড়াশোনা করেছেন, ইউ আর ওয়ার্কিং ইন ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সেরা কোম্পানিতে চাকরি করেন। তারপর একদিন বাড়িতে আসলেন, পারিবারিক অনুষ্ঠানের কথা বলছেন। হঠাৎ এক মুরব্বী ঘরানার আত্মীয় বলে বসলো, তুমি অনেক ছোট, এখনো নাদান, এটা বোঝার বয়স হয়নি। আপনি মনে মনে ভাবলেন, what was that for? লোকটা বুড়ো হলেও এখনো বড় হতে পারেনি, মাথায় মনে হয় গ্যাস্ট্রিক আছে, এখনো মনে হয় ছাগল নাকে ভর দেয়। Instead of addressing the main argument, when someone attacks you personally, you can say the other side lost the argument. কেউ যদি আপনার যুক্তির উত্তর না দিয়ে আপনাকে আক্রমণ করে বসে, তখন বুঝতে হবে তার যুক্তিতে হেরে গেছে।